প্রশ্ন করেছেন হরি সামন্ত উদয়নারায়ণপুর থেকে। কত বয়স হলে কণ্ঠীমালা তিলক দেওয়া উচিত? তো আপনাকে আমি উত্তর দিয়েছি। বাচ্চারা সাধারণত গলায় মালা দিলে না, মালা ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে, মুখে কামড়াতে শুরু করে। বাচ্চা যখন একটু বুঝতে পারবে। আর একটা বড় কথা আমি সবসময় বলেছি, গলায় মালা কখনো কখনো আটকে যায়, সেই জন্য সাবধান থাকতে হবে। দেখবেন যখন দেওয়া সম্ভব হবে, সে বুঝতে শিখবে যেটা আমাকে ধারণ করতে হয়, তখন দেবে। সৌভিক দাস, নাম আর ধাম অপরাধবাদী যে কয়েক ধরনের অপরাধ আছে সেগুলি যদি কৃপা করে বলতেন। সেবা অপরাধ 32 প্রকার সেবা অপরাধ আছে, আর বৈষ্ণব অপরাধ আছে। বৈষ্ণব অপরাধ নিয়ে তো আলোচনা হলো সেই সতীর কাহিনী থেকে। তো বৈষ্ণব অপরাধ সম্বন্ধে আমরা ভাগবতম থেকে পড়লাম। আর সেবা অপরাধ 32 প্রকার, আপনি নামহট্ট বইতে লিস্ট করা আছে, পড়বেন। যে মন্দিরের ভিতরে ভগবানকে পিছন করে বসতে নেই, ভগবানের মন্দিরে অধবায়ু ত্যাগ করতে নেই, পা না ধুয়ে মন্দিরে যেতে নেই। তারপরে আছে মন্দিরের সামনে, মন্দিরের ভিতরে ভগবানের সামনে কাউকে স্তুতি করতে নেই, ভগবানের সামনে কাউকে প্রণাম করতে নেই। এই প্রকারে লিস্ট করা আছে 32 প্রকার অপরাধ। তারপরে সুদীপ, সুদীপ 24 পরগনা থেকে। দণ্ডবত প্রণাম জানাই। গুরু মহারাজ চরণে লাল হলুদ জবা ফুল দিয়ে পূজা করা যায়। আমি এতদিন টগর ফুল, যে কোনো পুষ্প দিতে পারে, তবে ভগবানের সেবায়, গুরুদেবের সেবায় পুষ্প একটু সুগন্ধি পুষ্প হলে ভালো। সেই জন্য পূজারীরা বলে থাকেন এস সচন্দন গন্ধ পুষ্প। যদি পুষ্পে একটু গন্ধ, অগরু বা গন্ধ লাগাতে পারেন, অথবা চন্দন দিয়ে লাগাবেন। এস সচন্দন গন্ধ পুষ্প, চন্দন লাগালে পুষ্পটা সুগন্ধ হয়ে যায়, ফুল দিতে পারে। সুদীপা বাগানি, হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম নেবেন। আমি দক্ষিণ 24 পরগনা থেকে সুদীপা বাগানি বলছি। মহারাজ, আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করা ছিল, দয়া করে যদি উত্তর দেন, মনের সব ডাউট ক্লিয়ার হয়। মহারাজ, ভক্তি জীবন কি মেয়েরা চাকরি করতে পারে? অবশ্যই করবে। আপনি চাকরির পয়সা দিয়ে ভগবানের সেবা করবেন। আমাদের যে কোনো উপায়ে ইনকাম করে ভগবানের সেবা করুন, ভগবানের সেবায় নিয়োগ করুন। তবে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে বাড়ির যদি দায় দায়িত্ব কম থাকে, অবশ্যই চাকরি করবেন। সাধারণত মহিলাদের সন্তান সন্ততি, গৃহস্থালির কাজ, আর এখন মহিলারা সব কিছু সামলেও ভগবানের সেবা করছেন, চাকরিও করছেন। আমাদের অনেক অনেক বড় বড় অফিসারও আছেন, মানে জাজও রয়েছেন, এবং
বড় বড় কোম্পানির ডিরেক্টরও রয়েছেন এবং নার্সও রয়েছেন, ডাক্তারও রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, প্রফেসর, সব ধরনের আছেন। এবং চাকরি সূত্রে আরেকটা সুযোগ আছে আপনার, যেখানে আপনি চাকরি করেন সেখানে আপনার ডিউটি ঠিক রেখে আপনি আপনার প্রচার কার্য চালিয়ে যেতে পারেন। এটা সুযোগ আছে, কিন্তু অবশ্যই চাকরি করতে পারেন। শুভদীপ বাগ প্রশ্ন হচ্ছে, মহারাজ আপনার চরণে প্রণাম জানাই। মহারাজ, আমার এক পিসিমা মালা জপ করতে চায়, তিনি তো আমিষ খায়, তাহলে তিনি কি তুলসী কাষ্ঠে মালা জপ করতে পারবেন? মালা জপ করুন। মহাপ্রভু কিন্তু বলেছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিত নিয়মিত স্মরণেন কাল। এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব ইদৃশ্য মিহাজনী নাগরা। মহাপ্রভু কিন্তু কোনো বিধি নিয়ম দেননি নাম জপ করার। সুতরাং আপনি হরিনাম জপ করুন, যেভাবেই হোক হরিনাম জপ আপনি করে যান। শুধু পিসিমা কেন, আপনিও করবেন, সকলকে করাবেন। হরির নাম রাখে হরি মারে কে। বিধি নিয়মের বেশি গুরুত্ব না দিয়ে যখন হরি নাম আবার বেশি করে করবেন, ধীরে ধীরে বিধি শিখবেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনি করুন। হরির নাম রাখে হরি মারে কে। হরির নাম যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পর্যায়ে, যে কোনো বয়সে, যে কোনো অবস্থায় আপনি হরির নাম করুন। আমি অনুরোধ করব, পিসিমাকে বলবেন নাম জপ করতে বেশি করে, এবং আপনিও জপ করবেন, মায়াপুরে আসবেন। হ্যাঁ, দেখবেন আমাদের সব ধরনের মানুষ, সব পরিস্থিতির মানুষ, সব বয়সের মানুষ হরিনাম জপ করছেন। ছিল প্রভুপাদ সারা বিশ্বে একটি মন্ত্র শিখিয়েছেন, হরিনাম করো আর সুখে থাকো। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। তাই সকলের সুখের মন্ত্র, প্রেমের মন্ত্র এবং হৃদয়ের আকুলতার মন্ত্র হরিনাম। হরিনাম করুন, সুখে থাকুন।